মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বর্তমানে এক জটিল এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থের সংঘর্ষের মধ্যে এবার নতুন করে আলোচনা এসেছে এক অদ্ভুত ও বিতর্কিত ধারণা, মেঘচুরি বা আবহাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে যুদ্ধ বা রাজনৈতিক প্রভাব বিস্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের দাবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিতর্ক এবং বিভ্রান্তি। সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে নাকি কিছু গোপন মেঘ নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব পোস্টে বলা হচ্ছে বিমান ব্যবহার করে মেঘ সরিয়ে দেওয়া বা ভেঙে ফেলা হচ্ছে, যার ফলে কোথাও খরা হচ্ছে, আবার কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে এই দাবিগুলোর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই বিতর্ক আরও আলোচনায় আসে যখন ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল খাইকিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তুরস্ক ও ইরান নাকি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে আবহাওয়া পরিবর্তনের চেষ্টা করছে। তার দাবি অনুযায়ী মেঘকে ভেঙে ফেলা বা চুরি করার মাধ্যমে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবে তিনি কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি। এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময় ইরাকে বৃষ্টিপাত ফিরে এসেছে, কারণ যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনায় ব্যস্ত, ফলে তারা নাকি এসব কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এই বক্তব্য অনেকের কাছে আকর্ষণীয় মনে হলেও বিশেষজ্ঞরা এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। আবহাওয়াবিদ এবং জলবায়ু বিজ্ঞানীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে মানুষের হাতে এমন কোনো প্রযুক্তি নেই যা দিয়ে মেঘ তৈরি, চুরি বা সরানো সম্ভব। আবহাওয়া একটি অত্যন্ত জটিল প্রাকৃতিক ব্যবস্থা, যা পৃথিবীর বায়ুমণ্ডল, তাপমাত্রা, চাপ এবং সমুদ্র স্রোতের মতো বৃহৎ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। কোনো দেশ বা প্রযুক্তির পক্ষে এটি ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা আরও বলেন, এ ধরনের গুজব সাধারণত তখনই ছড়িয়ে পড়ে যখন বাস্তব জলবায়ু পরিবর্তন, খরা বা অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা ঘটে। মানুষ সহজ ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে, আর সেই সুযোগই ভুয়া তথ্য বা ষড়যন্ত্র তথ্য জনপ্রিয় হয়ে ওঠে। আবহাওয়ার প্রকৃত একটি প্রযুক্তি হল ক্লাউড সিডিং। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে বিদ্যমান মেঘের মধ্যে সিলভার আয়োডাইড বা লবণ জাতীয় কণা ছড়িয়ে দেওয়া হয়, যাতে পানির কণাগুলো একত্রিত হয়ে বৃষ্টি সৃষ্টি করতে পারে। তবে এটি শুধুমাত্র বিদ্যমান মেঘের উপর কাজ করে এবং এর প্রভাব সীমিত। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, ক্লাউড সিডিং নতুন মেঘ তৈরি করতে পারে না, মেঘ সরাতেও পারে না এবং কোনো অঞ্চলের আবহাওয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না। এটি শুধুমাত্র সামান্য মাত্রায় বৃষ্টিপাত বাড়াতে পারে, সেটিও নির্দিষ্ট পরিস্থিতিতে। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রযুক্তিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এবং মেঘ চুরি নামক কাল্পনিক ধারণার সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই ভুল ব্যাখ্যা অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু সংস্থা বহুবার সতর্ক করেছে। বিশ্ব বর্তমানে জলবায়ু পরিবর্তনের একটি গুরুতর সময় পার করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হচ্ছে। কোথাও দীর্ঘ খরা, আবার কোথাও হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং বন্যা দেখা যাচ্ছে। এই পরিবর্তনের পিছনে মূল কারণ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। কিন্তু সামাজিক মাধ্যমে এসব জটিল বৈজ্ঞানিক বিষয়কে অনেক সময় সরল ষড়যন্ত্র তত্ত্বে পরিণত করা হয়। বিশেষজ্ঞদের মতে মেঘ চুরি ধারণা মূলত একটি ভুল বোঝাবুঝি এবং বৈজ্ঞানিক অজ্ঞতার ফল। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এসব গুজব ছড়ায়, আবার কেউ কেউ কেবল তথ্যের অভাবে এগুলো বিশ্বাস করে ফেলে। একজন জলবায়ু বিজ্ঞানী বলেন, আবহাওয়া নিয়ন্ত্রণের ধারণা যতটা আকর্ষণীয় শোনায়, বাস্তবে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। পৃথিবীর আবহাওয়া ব্যবস্থা এত বিশাল এবং জটিল যে তা কোনো একক দেশ বা প্রযুক্তির নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তথ্য ছড়িয়ে পড়ে, তাতে সত্য মিথ্যার পার্থক্য অনেক সময় স্পষ্ট হয়ে যায়। একটি অপ্রমাণিত দাবি কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তন, পানি সংকট এবং রাজনৈতিক উত্তেজনার মতো বাস্তব সমস্যাগুলোর উপর ভিত্তি করে গুজব আরও সহজে ছড়ায়। তাই তথ্য যাচাই ছাড়া কোনো দাবি বিশ্বাস করা উচিত নয়।
সব মিলিয়ে বলাই যায় মেঘ চুরি বা আবহাওয়া নিয়ন্ত্রণের দাবি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক ভিত্তিহীন। যদিও মধ্যপ্রাচ্যে বাস্তব রাজনৈতিক এবং জলবায়ু সংকট রয়েছে, তবুও সেগুলোর সঙ্গে এই ধরনের গুজবের কোনো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জটিল বৈশ্বিক সমস্যার সমাধান গুজবে নয়, বরং বিজ্ঞান, তথ্য এবং বাস্তব বিশ্লেষণের উপর ভিত্তি করেই খুঁজতে হবে। পরবর্তী আপডেট জানতে রাইট নিউজ টিভির সাথেই থাকুন।